करूं सजने याद न पालना, क्या करूं सजने याद न पालना, जनपत बीत मोरे उन बिन जोगन बन जोगन পূর্ণেন্দুপত্র লিখেছিলেন, ফুলের গন্ধে ফোটার জন্যে, নারীর স্পর্শ পাবার জন্যে ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম, বাইরে তখন বৃক্ষে বৃক্ষে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান গাইছে বাড়ে গোলাম। ফুলের কাছে, নারীর কাছে, বুকের বিপুল ব্যথার কাছে বেদনাবহ যেসব কথা বলতে গিয়ে ব্যর্থ হলাম, তারাই যখন ফিরে আসে কেউ ললিতে কেউ বিভাসে, স্পন্দনে তার বুঝতে পারি বুকের মধ্যে বাড়ে গোলাম। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। 50-এর দশকে তখন গণনাট্যে ব্যালে স্কোয়াড ছিল, তো তখন একটি ব্যালে অনুষ্ঠিত হয় আমার ডাইরেকশন ছাড়াই। প্রয়াত শক্তিনাথ ডাইরেকশন দিয়েছিলেন, কিন্তু আমি তখন আমার গুরুর সঙ্গে, প্রয়াত বুলবুল চৌধুরীর সঙ্গে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ট্যুরে বেরিয়ে গেছিলাম। ফিরে এসে শুনলাম আমার নাচের মধ্যে কোনো জায়গা নেই। তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম, এবং তখন সলিল চৌধুরী উপস্থিত ছিলেন তখন। তো আমি চুপ করে বসে আছি, তখন বলে কি হয়েছে, মুখটা ম্লান কেন? আমি দেখো, আমাকে গণনাট্যের ব্যালে ট্রুপে আমি নাচবো না, এটা তো আমি জীবনে ভাবিনি, আমার শিক্ষা দীক্ষা ওখান থেকে। বলে তুমি এ করো না, রানার গানটা সুর হয়েছে, গানটা শোনো, তুমি এর উপর নাচ করো। তারপরে রানার নাচটা আমি তৈরি করি, এবং প্রথম শো সুকান্ত ভট্টাচার্যের বাড়ির সামনে ময়দানে। অনেকেই ছিলেন, শিশু সাহিত্যিক খগেন মিত্তির, নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রভূত প্রভূত। তারা এই রানার দেখে প্রথমে বলছিল এটা ঠিক না হলে সুকান্তর অপমান হবে। দেখার পর ওরা এসে আমায় জড়িয়ে ধরলেন। এই রানার শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে এবং তথা বিদেশেও আমি করি। কিভাবে নাচের জগতে এলেন সে সম্পর্কে শিল্পী জানালেন, আমার বাড়ি ছিল 11 নম্বর নিবেদিতা লেন, তো পুজো আর্চাই ছিল আমাদের পেশা। নাচ টাচ করবো এরকম পরিকল্পনা কোনদিন ছিল না। তবে তখন আমার সৌভাগ্য ছিল সাধনা বসুর নাচ দেখার। দেখে আমার খুব মনে দাগ কেটে গেল আর কি, যে কথা না বলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এইটাই বোধহয় মেন কারণ ছিল। অতটা কিশোর বয়সে অতটা তলিয়ে দেখিনি, বোধহয় সেই থেকেই আমি ইন্সপায়ার হয়েছি। নৃত্যশিল্পী হতে বা হওয়ার পরেও কিভাবে অনুশীলন করেছেন তিনি বা তার প্রজন্মের শিল্পীরা, সে সম্পর্কেও জানা গেল তার কাছে। কতগুলো অভ্যাস আছে, যেটা আমাদের বেলায় বলেছিল
এখন তো দেখছি উল্টো হচ্ছে, যে আমরা কোনোদিন দুপুরে ঘুমোইনি, পেট ভরে খেয়ে গিয়ে নাচ করিনি। যেমন মনে হচ্ছে এই যে শ্রীরঙ্গনে যখন নাচ হতো, সেদিন হয়তো আমি একখানা রুটি বা একটু মুড়ি খেলেই ব্যাস, ঠিক আছে। কিন্তু এখন তো ভর পেট খেয়ে নাচা যায়, এটা তো আমি বিশ্বাসই করতে পারি না। খাওয়াটাকে কন্ট্রোল, ঘুমটাকে কন্ট্রোল, এবং যেটা আমার গুরুরা শিখিয়েছেন এবং বলেছেন, স্ট্রেট বসবে, কুঁজো হয়ে বসবে না, স্ট্রেট শোবে, স্ট্রেট হয়ে হাঁটবে। সেটা এখনো নাচের একটা নিয়ম, চেস্ট আউট বেলি ইন, যেটা এখন দেখবেন যে অনেক কুঁজো। এবং মুশকিল হচ্ছে এই জেনারেশনে বহু ইফেমিনেন্সি, মেয়েদের মধ্যে কথা বলছে, হাঁটছে, চলছে। এটা একটা পুরুষ শিব তো নাচেন, শিব ঠাকুর তো নাচেন ন্যাচারালি, এটা ভাবে না কেন? নেক্সট জেনারেশন কি করবে আমি জানি না, এটা তাদের উপর নির্ভর করছে, তবে একটু ভাবা ভালো। চলচ্চিত্রে তার যুক্ত হওয়া নিয়ে বেশ কিছু মজার ঘটনা বললেন শিল্পী। আমি মাননীয় তরুণ মজুমদারের নিমন্ত্রণ, ফুলেশ্বরী, সংসার সীমান্তে গণদেবতা করেছি, কিন্তু আমার যেটা মানে দুই দিক পাল, শ্রদ্ধেয় ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক গল্পে এবং কিংবদন্তি বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের গোপীগান বাগাবান ভূতের নাচ, এই দুটো নাচ করে আমি পরে এসছি অফার, আমি আর করি। এটা খুব কঠিন। অন্যান্য নাচ কি আমি বলি ক্যামেরা নাচবে, কিন্তু এখানে কোরিওগ্রাফি করতে গিয়ে আমার বেশ বেগ পেতে হয়েছে। কারণ যাই করি উনি বলেন এটা তো উদয়শঙ্কর ইন্দ্র ভেঙে করলে, কার্তিক ভেঙে ইত্যাদি। আমি একটা মাস চিন্তা করলাম, ওই মিউজিক টেপ করে দিলাম, নিয়ে গিয়ে বাড়িতে একটা মাস চিন্তা করে নতুন নতুন কিছু নাচের মুভমেন্ট বার করে যখন ওকে দেখালাম, 24টা ছেলে এসেছে, ইনক্লুডিং মাইসেলফ।